শুভ দুপুর জানাই সবাইকে। আজ অনেক দিন বাদে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে হাজির হলাম। আশা করি ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমার পাশে থাকবে। ব্লগ আমি শুরু করছি, দেখো আমার বাড়ির কাছে নিকটবর্তী পাথ রেল স্টেশন থেকে। আর আজকে সরস্বতী পুজো, তাই আমি আমার কর্তামশাই আর কর্তামশাইয়ের বন্ধু 3জন মিলে রওনা দিচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে। বাড়ি থেকে 20 মিনিট পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে এবার ট্রেন ধরে যাব আমরা সরস্বতী পুজোর উদ্দেশ্যে। এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেন চলে আসলো। আর ট্রেন ধরে আমরা ঠিক একটা স্টেশন পরেই নামবো। আজকে টেম্পারেচার কত জানো? -4। বাইরে ওয়েদার খুবই মেঘলা আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখো সবার জামা কাপড় দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো কলকাতায় সরস্বতী পুজোর দিন ওয়েদার কেমন ছিল তোমরা কমেন্ট করে জানিও। দেখো মাথায় টুপি পরা সত্ত্বেও স্কার্ফ পরতে হয়েছে, এত এত ঠান্ডা। স্টেশন থেকে নেমে 15 মিনিট পায়ে হেঁটে তারপরে আমরা পৌঁছাবো সরস্বতী পুজোয়। আর এখানে তো কলকাতার মতো ওরকম বাইরে কোথাও পুজো হয় না, মানে আমাদের যেমন হাঁটতে হাঁটতে রাস্তাঘাটে অনেক ছোট বড় পুজো হয়ে থাকে, এখানে সেরকমটা না, একটা স্কুলে পুজো হচ্ছে। চলো যাওয়া যাক। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্কুলের ভেতরে। আর স্কুলের মধ্যে যে হল, অডিটোরিয়াম হল, সেখানটাই পুজো করা হচ্ছে। কি ভালো লাগছে দেখো, অনেক দিন বাদে এরকম শাড়ি পাঞ্জাবি পরে আশেপাশে সবাইকে দেখে, মায়ের মন্ত্র শুনে, বাঙালি পুরোহিত, আর কি চাই। পুরো চারিদিকে পরিবেশটা অসাধারণ। আমার সাথে সাথে তোমরাও চলো প্রবাসের পুজো দেখো। সুদূর আমেরিকায় কিভাবে সরস্বতী পুজো হয় সেটা তোমরা দেখো। এই যে এখন সরস্বতী পুজোর অঞ্জলি চলছে, মানে একবার অঞ্জলি হয়ে গেছে, দ্বিতীয়বার অঞ্জলির জন্য সবাই দাঁড়িয়েছে। ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছে যথারীতি আর সবাই অঞ্জলি দিচ্ছে। ছোটোবেলার সকালবেলার কথা মনে পড়ছে, সরস্বতী পুজোর দিন সকালে এরকম অঞ্জলি দিয়ে তারপরে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতাম। তার আগে অবশ্যই হলুদ মেখে স্নান করা ছিল বাধ্যতামূলক। তো তোমরা কে কে করলে সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান আর তারপর অঞ্জলি দিয়ে স্কুল কলেজে গেলে সেটাও জানিও। আর দেখো এই যে পুজো মণ্ডপটা করা হয়েছে, পুজো হওয়ার পর প্রতিমাকে এখানে আনা হবে। প্রতি পুজোর দিন আমি নিজেকে সাজিয়েছিলাম লাল পেরে সাদা শাড়িতে। যদিও সবাই ওই দিন হলুদ বা বাসন্তী রং পরতে বেশি পছন্দ করে, কিন্তু আমি নিজেকে সাদা লালেই সাজিয়েছিলাম। তোমরা জানিও কিন্তু যে সাদা লাল শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আর তারপর দেখো পুজো শেষ, মায়ের প্রতিমা এনে মন্দিরে বসানো হয়ে গেছে। কি যে অপূর্ব সুন্দর লাগছে, যেখানে মায়ের ছোট্ট একটা মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানে মাকে বসানো হয়েছে। এরপর আছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভোগ, সমস্ত কিছু একসাথে। তো আমার তো সরস্বতী পুজো এইভাবেই কাটছে। তো তোমাদের কেমনভাবে কেটেছে অবশ্যই জানিও। আর একটা মজার ব্যাপার জানো কি, আমাদের দেশের যে পোশাক, মানে সালোয়ার, কুর্তি, কামিজ, শাড়ি, দেখো এইগুলোর স্টল পেছনে বসেছে। আমি যেখানে বসে আছি তার পেছনের একটা একটু দেখতে পাচ্ছ যে যে সালোয়ারগুলো ঝোলানো আছে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে, কোন দেশের দুর্দশা মোরা সবার অধিক বাইরে দুঃখ, কোন দেশের গৌরবে কোথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃপিতামহের চরণধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন, আরো একদিন তমসি তমসিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথে সব যাত্রী। আমি
এরপর দেখো ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, ফল প্রসাদ, চাটনি, পায়েস, পাঁপড়, সমস্ত কিছুই। সুদূর প্রবাসে ছোট ছোট কচি কাচাদের গলায় মিষ্টি মিষ্টি গান আর আবৃত্তি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নাচও করেছিল, নাচও নিশ্চয়ই দেখলে তোমরা। তো প্রবাসে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তো আমার খুব মন ভরে গেল। আর এই দেখো ফেরার সময় যাকে বলে সোনাই সোহাগা, মানে বরফ, স্নোফল হওয়া স্টার্ট হয়ে গেছে। সকালে ছিল -4, এখন টেম্পারেচার -6-7। আর সরস্বতী পুজোর দিন এরকমভাবে কার কার অভিজ্ঞতা হয়েছে বলো, স্নোফলের মধ্যে দিয়ে বাড়ি যাওয়া, ঠাকুর দেখে শাড়ি পরে তারপর চারিদিকে এই স্নোফল। তো এই সব মিলিয়ে এক রোমাঞ্চকর দিন কাটালাম। দেখো স্নো সাইডে সাইডে পড়ে সাদাও হয়ে গেছে আর প্রচুর স্নোফল হচ্ছে। ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো, এই দেখো গাড়ির ওপরে রাস্তায় প্রচুর ঠান্ডা, প্রচুর শীত করছে, কিন্তু তা সত্ত্বেও এই যে এক রোমাঞ্চকর অনুভূতি স্নোফল সরস্বতী পুজোর দিন, জানি না এটা আর লাইফে কবে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হব। তো এই সব মিলিয়ে এক স্মৃতি হয়ে থাকলো আমার কাছে সরস্বতী পুজোর দিনটা 2025-এর। দেখো চারিদিকটা স্নোতে ভরে গেছে। আর ফেরার সময় আমরা একটু বাজার করেও নিয়েছিলাম। আর এখন বাড়ি যাওয়ার পালা। ব্লগটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো। বাই।